সো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব 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 ভালো আছো। হ্যাঁ, আমরা খুব ভালো আছি বলেই না ঘুরতে বেরোতে পারলাম। তো যাই হোক, ভিডিওটা দিতে আমার অনেকটা দেরি হয়ে গেল, কারণ ইয়েস, আই অ্যাম ভেরি ল্যাথখোর। তো আমার এডিটের চক্করে দেওয়া হয়নি। তো আজকে অনেক দিন পর আমি ভিডিওটাকে এডিট করার পর ভাবলাম তোমাদের সামনে তুলে ধরা যাক আমার এই ঘুরতে যাওয়ার ভ্রমণ করার ভিডিও। ইয়েস, আগেও আমি দিয়েছি ঋষিকেশ, কিন্তু হরিদ্বারটা স্কিপ হয়ে গেছিলো। তো এই পুরো ব্লগটাই তোমরা দেখো। ঋষিকেশে তো ছোটো ছোটো ক্লিপস দিয়েছি, হরিদ্বারেরও দিয়েছি, কিন্তু পুরো ব্লগটা দেওয়া হয়নি। তো আজকে দিয়ে দিলাম আমি। তোমরা অবশ্যই জানাবে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবে। লাইক করতে কিন্তু একদম তোমরা কৃপণতা করবে না, ঠিক আছে? তো এই দেখো চারিদিকে ওয়েদারটা কেমন, ওয়াও না? কি ওয়াও না চারিদিকটা? হ্যাঁ, খুব ভালো লাগছে। এবার তো তোমরা এখান থেকে দেখছো, সামনে থেকে দেখলে এটা আরও সুন্দর। হ্যাঁ, কারণ আমরা গেছিলাম, আমি চাই তোমরাও একবার গিয়ে ঘুরে এসো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। এটা আমরা যখন মনসা মন্দিরের উপরে গেছিলাম, পাহাড়ের চূড়াতে, সেই টপ থেকে পুরো ভিউ পয়েন্ট থেকে আমরা এটা ক্যাপচার করছিলাম, খুব সুন্দর লাগছিল। তারপর সেই মন্দিরের থেকে ঘোরার পর এত রোদে রোদে, যাই হোক যত রোদই হোক, ঘুরতে যখন গেছি বস, ঘুরতে তো হবেই। তো সব কিছুকে উপেক্ষা করে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। এখানে এই দেখো, তোমরা ভাবছো জঙ্গল জঙ্গল, কিন্তু এখানে খুব সুন্দর, খুবই শান্তির একটা জায়গা। হ্যাঁ, এখানে তো আমি আবার বাড়িও করে এসেছি, একটা পাথর দিয়ে বানিয়ে এসেছি। তো যাই হোক, খুবই সুন্দর লেগেছে। আর অনেকক্ষণ পর আমি জলের দেখা পেয়েছি, যেটার জন্য আমি হাপিত্তেশ করে বসেছিলাম যে হ্যাঁ, আমি ঋষিকেশ হরিদ্বার যাচ্ছি মানে আমি গঙ্গা দেখব। কিন্তু গিয়েই তো আর গঙ্গার কাছে যাওয়া হয়নি, কিন্তু গিয়ে আমরা একটু ঘুরছিলাম মনসা মন্দিরে যাওয়ার পর। আমরা তারপরে এই দেখো এখান থেকে অটো নিয়ে, হ্যাঁ ওখান থেকে অটো নেওয়ার পর ওরাই মানে আমাদের একটা ডিল হয়েছিল, তো ওরা আমাদের সবটা ঘুরিয়ে দেবে, কী কী জায়গা ঘোরাবে সেটা সব আমাদের আগে থেকে কথা বলে তারপর আমরা ঘুরতে বেরিয়ে গেছিলাম। তো ওরাই আমাদেরকে দায়িত্ব নিয়ে সবটা ঘুরিয়েছে। তো এই দেখো, এটা চারধাম মন্দির, যেটা আর্টিফিশিয়াল আর প্রাচীন, কিন্তু আমরা আর্টিফিশিয়ালটাই চুজ করেছিলাম, প্রাচীনটা চুজ করেছিলাম। তো এই দেখো, আমরা এখানে ঘুরতে গেছিলাম এদিকে। এটা 4 তলা বা 5 তলার মতো ছিল, প্রত্যেকটা তলাতেই একটা করে মন্দিরের মানে দেখানো হয়েছিল। আর এই দেখো, এটা হচ্ছে সেই পাথর যেটা হনুমানজি গঙ্গার ওপর দিয়ে ভাসিয়ে নিয়ে গেছিলো সেতু বানিয়ে। রুদ্রাক্ষী লাগলে কেউ অবশ্যই কমেন্ট করবে, আমাকে না, কমেন্ট করবে, আমি দোকানদারকে জানিয়ে দেবো। যাই হোক, এই দেখো এখানে আমরা পৌঁছে গেছিলাম। এটা হচ্ছে শিব ঠাকুরের শ্বশুরবাড়ি, যেখানে ভগবান শিব মহাদেব নিজে বিবাহ করেছিলেন, এটাই সেই জায়গা। আর তার সামনে একটা গঙ্গা ছিল। তো গঙ্গা দেখার পরে আমরা নিজেদেরকে আটকাতে পারিনি, বেরিয়ে পড়েছিলাম সেখানে। তারপরে আমরা একটু মন্দির দর্শন করার পর, চারিদিকটা ঘোরার পর, খুবই একটু কেনাকাটা, যাই হোক যাই ছিল আমাদের কেনাকাটা করার পর, তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে যাই। অনেকটাই বলে ফেললাম, এবার তোমরা একটু দেখো, আমি একটু রেস্ট নিই গলাটার। তো আজকের মধ্যে এতটাই, আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে। তো কে কে দেখতে চাও অবশ্যই কমেন্ট করো।